এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ অগ্রসর হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত একটি শক্তিশালী কুয়াশা বেল্ট অবস্থান করছে। এই কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেমন প্রভাব থাকবে সেই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে যাচ্ছি। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর, রাজশাহী বিভাগ, সেই সঙ্গে খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা, সেই সঙ্গে ধোঁয়াশার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সহ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখন দুপুর 3টা বাজে, কিন্তু এই কুয়াশা বেল্ট এখনও এই সকল অঞ্চলের উপর অবস্থান করছে। এদিকে একটি মৃদু শৈত্যপ্রবাহ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে। ফলে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে উত্তর অঞ্চলের জেলাগুলো, কুষ্টিয়া অঞ্চল এবং যশোর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। ফলে এই সকল অঞ্চলে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে নেমে আসা শীতল বাতাসে তীব্র শীত অনুভূত হতে পারে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বাংলাদেশের বরিশাল বিভাগ, রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সেই সঙ্গে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে। কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চল, সেই সঙ্গে ভারতের মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোতে যে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশা বেল্ট আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত চলতে পারে এবং 17ই ডিসেম্বর পর্যন্ত একটি শৈত্যপ্রবাহ থাকতে পারে। এই শৈত্যপ্রবাহ কেটে গেলে পরবর্তীতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। এখন আপনাদের দক্ষিণ বঙ্গোপসাগরে নিয়ে যাচ্ছি। দক্ষিণ বঙ্গোপসাগরে ইন্দোনেশিয়ার বান্দা আচে দ্বীপের কাছে একটি লঘুচাপ ঘনীভূত হচ্ছে এবং এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর মেঘমালা কিছুটা ভারতের অন্ধ্র, উড়িষ্যার উপর দিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে প্রবেশ করারও সম্ভাবনা আছে। আরও একটি লঘুচাপ মান্নার উপদ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কা, চেন্নাইয়ের এই সকল অঞ্চলের আশেপাশে অবস্থান করছে এবং ভারতের উপরে আঘাত করে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং লঘুচাপটি তার গুরুত্ব হারিয়ে ফেলেছে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 95%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5টা বেজে 13 মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 33 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা আগামী দিনের থেকে বেশ খানিকটা কম। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তর অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এলাহাবাদ, ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, এই সকল অঞ্চলের বিস্তীর্ণ আকাশ প্রায় পরিষ্কার আছে এবং দক্ষিণ ভারতের লঘুচাপের প্রভাবে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে উত্তর ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এই সকল অঞ্চলের আবহাওয়াও ভালো আছে এবং আগামী বেশ কিছুদিন এই সকল অঞ্চলে আবহাওয়া ভালো থাকতে পারে। আজ বাংলাদেশের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী 14ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উত্তর অঞ্চল, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট অঞ্চলের রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তর অঞ্চলের জেলাগুলোর রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। যে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, এই শুষ্ক আবহাওয়া বেশ কিছুদিন চলতে পারে। এরপরে লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিছুটা হালকা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।